সহকর্মী শুভ ঘোষের কাছ থেকে। শুভ, বেচাকেনা কেমন চলছে? মামুন, আসলে জ্যৈষ্ঠের এই খরতাপের মতো কোরবানির পশুতেও কিন্তু আসলে উত্তাপ ছড়াচ্ছে। কেননা গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়া এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেটির একটি প্রভাব পড়েছে কোরবানির পশুর দামের উপরে। মুন্সিগঞ্জে কিন্তু জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছে যে ঈদের বাকি আছে আর মাত্র সপ্তাহ খানেক। এই জেলায় কিন্তু ৫৫ থেকে ৬০ হাজার কোরবানির পশুর চাহিদা থাকলেও ৬৭,০০০ কোরবানির পশু কিন্তু প্রস্তুত করেছেন এবার খামারিরা। এছাড়া আশপাশের জেলা থেকে কিন্তু মুন্সিগঞ্জে আসলে কোরবানির পশু আসতে শুরু করেছে। এরই মধ্যে মুন্সিগঞ্জের যে ৪১টি পশুর হাট বসেছে, এর মধ্যে মুন্সিগঞ্জের সিরাজদি খানের বালুচরে একটি স্থায়ী হাট এবং বাকি ৪০টি কিন্তু অস্থায়ী হাট। এবং প্রতিটি হাটেই কিন্তু আসলে কমপক্ষে ৮ থেকে ১০,০০০ করে কোরবানির পশু উঠেছে। এতে করে মুন্সিগঞ্জে কোরবানির পশুর যে বেচাকেনা সেটি কিন্তু অনেকটাই জমে উঠেছে এবং দিন যত ঘনিয়ে আসবে এই বেচাকেনা আরো বেশি বাড়বে। বিশেষ করে এই বছর ব্যাপারী এবং পাইকারদের সাথে আমরা কথা বলেছি এবং হাট ইজারাদারদের সাথে কথা বলেছি। তারা বলছে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা সহ প্রতিটি হাটে কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে যারা অন্যান্য জেলা থেকে আসলে বিশেষ করে সিরাজগঞ্জ কিংবা উত্তরবঙ্গের জেলা থেকে যারা এখানে কোরবানির পশু বিক্রি করতে এসেছেন সেসব খামারিদের। একই সাথে এই বছর খামারিরা বলছেন যে ছোট এবং মাঝারি আকারের যেসব গরু রয়েছে যেসব গরুর দাম ২ থেকে ২.৫ লাখ টাকা এবং সর্বোচ্চ ৩ থেকে ৩.৫ লাখ টাকা, সেসব গরুর কিন্তু বেশ অনেকটা বাড়তি চাহিদা তৈরি হয়েছে। তবে বড় আকারের যেসব গরু রয়েছে সেসব কোরবানির পশুর চাহিদা কম থাকার কারণে কিন্তু আসলে সেটি বেচা বিক্রি সেভাবে জমে ওঠেনি। তবে সব মিলিয়ে যেটি বলা যায় আসলে উৎসবের যে একটি আমেজ ঈদের আগে এই পশু কেনাকাটা নিয়ে সেটি কিন্তু এখানে আসলেই উপলব্ধি করা যাচ্ছে মামুন। ধন্যবাদ আপনাকে। এবার আমরা রায়হান শুভক্তকিনের কাছ থেকে জানবো নীলফামারী খবর। রায়হান, যেখানে আছেন মোটামুটি দেশি গরুর সংখ্যায় বেশি দেখা যাচ্ছে, বেচাকেনা কেমন চলছে, দাম কেমন? মামুন, প্রথম বলতে চাই যে আমরা এখানে এসেছি নীলফামারীর রামগঞ্জের হাটে, গরুর হাটে। এখানে গরুর বেচাকেনা দেখতে এসে প্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে ইজারাদার, গরুর ক্রেতা এবং বিক্রেতা সবাই এই আগামী এক সপ্তাহকে কেন্দ্র করে ঈদুল আজহার যে এক সপ্তাহ রয়েছে এই এক সপ্তাহকে কেন্দ্র করে আসলে নানা রকমের আশায় আছে। ইজারাদার বলছে যে তাদের বেচা বিক্রি এখনো সেরকম করে শুরু হয়নি, হয়তো এই সপ্তাহের মধ্যে যে ২টি হাট বা ৩টি হাট তারা পাবে সেই হাটের মধ্যে অনেক বেশি বেচা বিক্রি হবে, এরকমটা তাদের আশা। ক্রেতা আশা করছে যে দাম যেহেতু একটু নীলফামারীতে কমে যাওয়ার দিকে প্রবণতা রয়েছে। একটা আমি যদি বলি যে ২ মণ ওজনের একটা ফিড না খাওয়া বা ভিটামিন না দেওয়া ওষুধ যেগুলো গরুর রয়েছে সেই গরুগুলোর দাম কিন্তু ৪৫ থেকে ৪৮,০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এখানে। আসলে এটা গত ১৫ দিন আগে যে দাম ছিল তার থেকে প্রায় ৪-৫ হাজার টাকা কম। তবে গত এক সপ্তাহ থেকে বা ৫-৩-৪ দিন থেকে দাম তেমন নামেনি, একই জায়গায় রয়েছে। আর গরুর ক্রেতা যারা তারা ভাবছে যে হয়তো যদি গরুর দাম আর একটু কমে সেই আশায় আকাঙ্ক্ষায় তারা বসে রয়েছেন। আর অন্যদিকে যারা বিক্রেতা তারা আসলে লোকসান হবে কিনা লোকসান গুনছেন, যে গরুর খাদ্যের দাম যেরকম, তারপর অন্যান্য যে গরু হাটে হাটে নিতে যে খরচ হচ্ছে তাদের সবকিছু মিলে তাদের লোকসান হবে। লোকসানটাকে কাটিয়ে উঠবার নানা রকমের পদ্ধতি রয়েছে। আপনি জানেন নীলফামারী জেলায় যে চাহিদা কোরবানির পশুর যে চাহিদা রয়েছে এবং নীলফামারী জেলায় যে কোরবানির পশুর সরবরাহ রয়েছে এই দুটার মধ্যে প্রায় ৫০,০০০-এর ফারাক। এই ৫০,০০০ উদ্বৃত্ত পশু নীলফামারী জেলার পশু খামারিরা কিন্তু তারা রেখেছে। প্রতি বছর যে ঘটনাটা হয় যে এখানে উদ্বৃত্ত থাকে দক্ষিণ অঞ্চল থেকে গরুর ব্যবসায়ীরা এসে ট্রাকে ট্রাকে গরু নিয়ে যায় বা অন্যান্য কোরবানির পশু নিয়ে যায়। এবছর সেই প্রবণতাটা কম দেখা যাচ্ছে। যে সমস্ত পাইকার বা দক্ষিণ অঞ্চলের পাইকার যারা এসেছে তারা কিন্তু সেই পরিমাণ গরু নিচ্ছে না, তাদের সংখ্যাও কম হওয়াতে গরুর দাম আরো কমে যাবে এরকমটাই আশঙ্কা করছে অনেকেই। তবে সবাই মিলে আসলে কোরবানির আশা করছে নানা জনের নানা রকমের নানা পক্ষের নানা আশা। মামুন, এই ছিল নীলফামারী থেকে আমার কাছে গরুর হাটের খবর। ধন্যবাদ আপনাকে। নীলফামারী এবং মুন্সিগঞ্জ থেকে কোরবানির পশু বেচাকেনা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নাদিয়া ফার্নিচার